আমরা শুনতে পাচ্ছি যে 10 নম্বর সেক্টরে আপনার ঘোড়া জব করছে। আমাদের বাসা 17 নম্বর সেক্টরে আইসা দেখি 3-4টা প্লটে আপনার অনেকগুলা ঘোড়া জব করে রাখছে, আড্ডি এক্সট্রা, মাংস এক্সট্রা করে রাখছে। এগুলোই আমরা আইসা দেখতে পাচ্ছি। প্রশাসনের কাছে আপনাদের দাবি কি? আমরা চাইতেছি এগুলা যারা করে তাদের আইনের আওতায় নেওয়া হোক, যাতে এলাকায় সব কোনো অপকার যাতে না হয়, এগুলোই চাইতেছি আমরা সবাই। আসলে এই ব্যাপারে আমরা অতটা অবগত না, কারণ আমাদের এই হোটেলে, পূর্বাচলে কোনো হোটেলে ঘোড়ার মাংস চলে না। এই ঘোড়ার মাংসগুলা হয়তো ঢাকা, নরসিংদী, গাজীপুর আশেপাশে যায়, কিন্তু আমরা পূর্বাচলে কোনো হোটেলে আপনি ঘোড়ার মাংস পাবেন না। ঘোড়ার মাংস ইম্পসিবল, এগুলো আমরা জানি না এটা কোথায় হয়। আমরা এখনো জানি না, এগুলো দেখি নাই কোন জায়গায় হয় না না হয়। কিন্তু আমাদের এইসব হোটেলে ঘোড়ার মাংস তো দূরে থাক, আপনার বিগত শুনছি আরো 9 মাস আগে, 9 মাস আগে একটা ঘটনা হয়েছে। ওইটাও ওই ঢাকার দিকে নিয়ে যায়, সিএনজি দিয়ে নিয়ে যায়। আমরা শুনছি, আগে খবর দেখছি। আমাদের পূর্বাচলে নাই, ঘোড়ার মাংস পাবেন না। আমরা চাই এই যে যারা এই অপকর্মগুলো করতেছে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এটা আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, নয়তো আমাদের হোটেলের সুনাম নষ্ট হয়। মনে করে যে আমাদের পাশে হইতেছে, আমাদের এখানে ঘোড়ার মাংস পাওয়া যায়, এটা আমাদের সুনাম নষ্ট হয়। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একটা জায়গায় একটা ঘোরার মতো মানুষ একটা আসে খাওয়ার জন্য, কিন্তু এইরকম পরিচ্ছন্নতা হলে মানুষের একটা খারাপ পরিবেশের মধ্যে একটা দেখা যাচ্ছে। এটা খুব অস্বাস্থ্যকর ব্যক্তি। এখানে নাকি শোনা যাচ্ছে কয়েকটি ঘোড়া জবাই করছে। আসলে এরা কারা করছে, এদেরকে আসলে আইনের আওতায় আনা খুবই দ্রুত দরকার। নিশ্চয় আবার দেখা গেলাম এটাকে ইউনিয়নের পরায় পরায় এই ঘটনা ঘটে। এটা কারা করে এটা তদন্ত কইরা মনে করেন বিচার হওয়া দরকার।